আপনি যদি একটি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। আপনার জানতে হবে আপনার ইমোটা কেউ হ্যাক করছে কিনা। আপনার ইমো যে হ্যাক করে আপনি নিজে কিভাবে বুঝবেন, কিভাবে তাকে আপনার এই ডিভাইস থেকে বের করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনি হয়তো জানান না, আপনার অজান্তে আপনার ইমো অ্যাকাউন্টটিতে অন্য কেউ লগ ইন করে। সেক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কথা বলছেন, কার সাথে ছবি পাঠাইতেছেন, এই সম্পূর্ণ সমস্ত ডিটেলস কিন্তু তার কাছে চলে যাবে। সেগুলো সে স্ক্রিন ভিডিও করে রাখতে পারবে, প্রমাণ সহ রাখবে। রাখার পরে আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। সতর্ক থাকবেন ইমো যারা চালান। তো আপনার ইমো অ্যাকাউন্টটি কিভাবে নিরাপত্তা রাখবেন এই ভিডিওতে দেখানো হবে। তো স্টার্ট করবো আজকের এই ভিডিও। তো ওই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্য আপনার মতামত কমেন্টে জানাবেন। তো দেখেন, আপনি প্রথম আপনার ইমোতে ঢুকবেন। ইমোতে ঢোকার পর ইমোর যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে একটি টাচ করবেন। তারপর দেখবেন এখানে রয়েছে আপনার সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করার পরে আপনারা এখানে দেখবেন এই যে নিচে দেখেন ম্যানেজ ডিভাইস লেখা আছে, এই যে ম্যানেজ ডিভাইস। তো এই ম্যানেজ ডিভাইসে একটি ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করছে কি না। সবার উপরে থাকবে যে আপনার এই ডিভাইসটি থাকবে, নিচে যা থাকবে তা মনে করবেন অন্য কারো, ঠিক আছে, অন্য কেউ লগ ইন করলে সেগুলো এই নিচে দেখাবে। তবে আপনার মনে রাখতে হবে, দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু আমারটা লগ ইন করা আছে, নিচে কিন্তু আরেকটা, এটা কিন্তু নাম কিন্তু একই। তার মানে আমার এই ইমো নাম্বারটা আমি আমার এই ফোনেই লগ ইন করছি দুইটা ইমোতে, সেজন্য দুইটা দেখা যাচ্ছে। আর অন্য কেউ, এটা যেমন ভিভো মোবাইল দা লগ ইন করা, যদি রেডমি কিংবা অন্য মোবাইল দা যদি কেউ লগ ইন করে, সেটা কিন্তু এই নিচে কিন্তু নাম দেখাবে। তো অনেক সময় আপনার একটা নাম্বার দা দুইটা ইমো খুললে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন না। কিন্তু আপনার বুঝতে হবে এই ফোনটা কি আপনার নিজের কিনা, আপনি নিজে কি দুইটা নাম্বার দেখে ইমো খুলছেন কিনা, সেটা আগে নিজে বুঝবেন। যদি দেখেন নিচের ডিভাইসটা আপনি চিনেন না এই নামে, তাহলে বুঝবেন অন্য কেউ লগ ইন করছে, ঠিক আছে। অবশ্য নাম থাকবে। যদি অন্য কেউ লগ ইন করা থাকে, তাকে এখান থেকে আপনি বের করে দেবেন। এই যে দেখেন এখান থেকে যে ডিলিট আইকন রয়েছে, এই যে দেখেন নিচের ডিভাইসটা এখানে ক্লিক করবেন, আবারও ডিলিট আইকনে ক্লিক করবেন। ডিলিট করলে কিন্তু সে আপনার এখান থেকে চলে যাবে, সে চাইলেও ওই ফোন দ্বারা ঢুকতে পারবে না। তো এভাবে কিন্তু তাকে বের করে দেবেন। আপনি চাইলে আপনার এই ডিভাইসটি আপনি টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই ডিভাইসে ক্লিক করবেন, এই যে ট্রান্স ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আবার এখানে একটি ক্লিক করবেন। তো এখানে আপনাদেরকে 4 সংখ্যার একটি কোড চাইব, সেই কোডটি আপনারা দিবেন। দিলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। চাইলেও আপনার অনুমতি ছাড়া কিন্তু আর ঢুকতে পারবে না। যেমন আপনার অনুমতি ছাড়া আপনার ডিভাইসে কেউ ঢুকতে পারবে না। আমি আপনাদেরকে দেখাই দিই আপনার টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে করবেন। প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করবেন, ম্যানেজ ডিভাইসে ক্লিক করতে হবে। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনার উপরে যেটা আছে এটা আমরা অ্যাক্টিভ করে রাখছি, ঠিক আছে। এই নিচে যেটা আছে, নিচে যেগুলো আছে এগুলো আপনারা এভাবে ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেছে। আপনারা যেভাবে আমি আপনাদেরকে দেখাইলাম 4 সংখ্যার যে কোডটা চাইবে, কোডটা দিলেই আপনাদের ডিভাইসটা যেরকম অ্যাক্টিভেট হয়ে যাবে।